হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ফোরের অঙ্ক বিষয়ে আরও একটুখানি পড়াশোনা। আমরা 29 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম, আজকে আমরা 30 এবং তার পরবর্তী পৃষ্ঠা। ক্লাস ফোরের স্টুডেন্ট তোমরা রেডি হয়ে যাও। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার বেসিসে ক্লাস করবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, যে কথা বলতে সুন্দরভাবে আমরা ক্লাসটা করি, তবে যারা ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের ক্লাস করে কোর্সে জয়েন করে যাও। চলো আমরা দেখি কে আছে আমার সঙ্গে, দেখে নেব। দেখতে পাচ্ছি এখানে ঈশান আছে আর মিলি আছে। মিলি হাত তোলো, হাত তোলো। হ্যাঁ ঈশান, ঈশান ঈশান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কি শরীর খারাপ? হ্যাঁ স্যার, খুব শরীর খারাপ। কি হয়েছে তোমার? জ্বর, সর্দি, কাশি। কেন এত সর্দি কাশি জ্বর হচ্ছে তোমার? স্যার ঠান্ডা হাওয়া লেগে। ঠান্ডা হাওয়া লেগে? পোকা, এখন তো তোমরা ইয়ং বাচ্চা ছেলে, কেন ঠান্ডা লাগবে? ঠান্ডা লাগবে না, কিছু হবে না। করতে হবে বলো তো? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ করতে হবে। মানে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। কটায় ঘুমাতে যাও? স্যার আমার ঘুমোতে ঘুমোতে কালকে হয়ে গেছিল 2টো। রাত 2টো? হ্যাঁ স্যার। ঠান্ডা লাগবে না তো? ঠান্ডা লাগবেই বাবু, তুমি রাত জায়গাটা ছাড়ো। সন্ধ্যেবেলা মোটামুটি 10টা থেকে 10:30, 11টার মধ্যে ঘুমাও, আর ভোরবেলায় উঠো 5টা থেকে 6টা, 7, 6:30টার মধ্যে উঠো, ঠিক আছে? হ্যাঁ স্যার। চেষ্টা করো, দেখো সব সুস্থ। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। মাঠে লোক গুনি। এখানে দেখো তো, আজ রবিবার, কালকে রবিবার যদিও, আজকে আমরা রবিবার। আজ রবিবার 20 জানুয়ারি 2013 সাল। দুইলাই খুব পাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ম্যাচ, ফুটবল ম্যাচ খেলা হবে, ফুটবল খেলা হবে। স্টেশনের ধারের মাঠে এই খেলা হচ্ছে, চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকে খেলা শুরু হয়েছে। অনেক দর্শকের ভিড় হয়েছে। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটি করে টিফিনে কেক দেব। কি দেব? কেক। কেক। কেক ভালোবাসো? হ্যাঁ স্যার, চকলেট। আমি, অর্পিতা, নিহার ও ধ্রুব দর্শকদের সংখ্যা গুনলাম। আমি গুনলাম 221 জন, অর্পিতা গুনল 208 জন, আর নিহার গুনল 302 জন, ধ্রুব গুনল 69 জন। 4 জন আমরা গুনে ফেলেছি। এটাকে আমরা কাঠি আর বলের সাহায্যে দেখাবো। এখানে 221 মানে কি? কটা কটা হলুদ, কটা সবুজ, কটা লাল? কটা হলুদ স্যার? 2টো হলুদ, তারপরে 2টো সবুজ আর 2টো লাল। একটা লাল। এই তো একটা লাল। স্বাস্থ্যই সম্পদ। যদি হয়ে ওঠো তবেই কিন্তু তুমি সম্পদ, তবেই তুমি পড়াশোনা করতে পারবে ভালো করে। সব থেকে আগে সুস্থ হতে হবে। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে আমি গুনেছি এই ঘরটা। দ্বিতীয়ত এবার গুনেছে অর্পিতা, কটা গুনেছে? 208টা। 208টা মানে বল আর গুটির সাহায্যে কি হবে? বল আর গুটির সাহায্য হবে সবুজ, 2টো, আর 8টা হবে এই এককের ঘরে লাল। বাস। এবার নিহার গুনেছে দেখো 302, তাহলে 302 মানে সবুজ হবে 3টে, আর এককের ঘরে 2টো লাল। ঠিক। এবার দেখো ধ্রুব গুনেছে কত? 269টা। তাহলে 2টো সবুজ, 6টা হলুদ আর 9টা লাল। এবার দেখো আমরা এবার যখন অঙ্কগুলোকে সবাই মিলে যোগ করব, তখন যোগ করতে গেলে আমরা কি করব? যোগ করতে গেলে আমরা সব সবুজগুলোকে যোগ করে নেব, সব হলুদগুলোকে যোগ করে নেব, সব লালগুলোকে যোগ করে নেব, তাই তো? হ্যাঁ স্যার। অথবা আমরা 2 বন্ধুতে যোগ করে নিয়ে পরে আবার যোগ করতে পারি। আমরা কোনটা করব? একসঙ্গে সবগুলোকে যোগ করে নেব না আলাদা আলাদা করে করব?
প্রথমে আলাদা করে, কারণ অনেক চাপ হয়ে যাবে একটাই। কি চাপ হবে? আমি 3টে কাঠি করব, বড় বড় কাঠি, বড় বড় কাঠি, ঠিক আছে? এবার এখানে সবুজ আছে 2টো, আমি দেখি 2 রকমভাবেই করার চেষ্টা করছি। হ্যাঁ, 2 রকমভাবেই করি, দেখি। এখানে 2টো আছে, আমি দুটো সবুজ দিলাম। এখানে আবার 2টো আছে, আবার 2টো দিলাম। এখানে আবার 3টে আছে, 1 2 3। এখানে আবার 2টো আছে, 1 2। তাহলে সবুজ ঘরের হিসাবটা হয়ে গেল। কি হলো না ঈশান? হ্যাঁ স্যার। এবার আমি ইয়েলোটা দেখবো, ইয়েলোটা করব। ইয়েলো এখানে কটা আছে? 2টো, 1 2। এখানে ইয়েলো নেই, এখানে ইয়েলো নেই। এখানে কটা আছে? কটা? 1 2 3 4 5 6টা। হলো? হ্যাঁ স্যার। এবার রেডটা করব। রেডটা দেখো তো, প্রথমটাতে একটা রেড দেবো, নম্বর একটা আছে। দ্বিতীয়টায় কটা আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8টা। তারপরে ঘরটা কটা আছে? 1 2। তারপরে ঘরে কটা আছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। আমার সব মিলে কটা লাল হলো? সব মিলে কটা হলুদ হলো? সব মিলে কটা সবুজ হলো? লাল হলো আমার কটা দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। এখানে আমরা লিখবো 20টা। হলুদ কটা হলো? হলুদ হলুদ হলো 1 2 3 4 5 6 7 8। হলো 8টা। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9। 9টা। এবার দেখো, এবার মজা দেখো। একটা কাঠিতে তো 9টার বেশি থাকবে না, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি করব? এই 20টা সবুজের বদলে আমরা কটা হলুদ পাবো? সবুজের বদলে আমরা পাবো 20টা হলুদ। এই লালের বদলে কটা হলুদ পাবো? লালের 2টো। বদলে আমরা এখানে 20 থেকে 10টা লাল বলে আমরা একটা হলুদ পাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানে 20টাতে আমরা 2টো হলুদ পাবো না? হ্যাঁ স্যার। তাহলে 8টা হলুদ আমার অলরেডি ছিল, আর এখন হলো আমার 2টো। তাহলে এখানে কটা হলো? এই তাহলে এখানে সবুজের 10। ঘরে একটাও থাকলো না, সবুজের ঘরে একটা হিরো হয়ে গেল। লালের ঘরে হয়ে গেল, এই হলুদের ঘরে হয়ে গেল 10টা, আর সবুজ ঘরে 9টা। এবার দেখো 10টা তো একটা কাঠিতে আঁটে না, হ্যাঁ? তাই এখানে 1 নিতে হবে। এখানে এই 10টা হলুদ বলের বদলে একটা সবুজ বল পাবো না? হ্যাঁ স্যার। 10টা হলুদ বদলে একটা সবুজ। এখানে একটা যোগ করে দিলাম। তাহলে আমার এখানে কি থাকলো? কটা হলুদ বল পড়ে থাকলো? একটাও না, শূন্য। এখানে 10টা হয়। এবার দেখো, 10টা যখনই হয়ে যাবে তখন একটা কি বল পাবো? নীল বল পাবো। কি পাবো? নীল বল, যেটা হলো হাজারের বল। হ্যাঁ, যেটা হলো হাজারের বল। 2 কালার আমরা একটা 10টা সবুজ বলের পরিবর্তে একটা ব্লু বল পাবো। আর আমাদের ফাইনাল অ্যান্সার কি হলো? এখানে 10টার বদলে এটা শূন্য হয়ে গেল, এখানে 1 চলে এলো। আমাদের উত্তর হয়ে গেল 1-এর পর 3টে শূন্য। এটা কত? 1000। 1000। তাহলে আমরা যদি এটাকে স্টেপ বাই স্টেপ বইয়ের মতো করি, তাহলে কি হলো? দেখো, এখান থেকে 2টো সবুজ পেয়ে গেছি, এখান থেকে পেয়ে গেছি 4টে সবুজ, এখান থেকে একটা লাল পেয়ে গেছি, এখানে 8টা লাল পেয়েছি, 9টা লাল। হলুদ পেয়ে গেছি 2টো। এখানে প্রবলেম নাই। এইখানে দেখো সবুজ কটা হলো? এখানে আমার সবুজ হয়ে গেল 5টা, হলুদ হয়ে গেল 1 2 7, আর একটা হয়ে গেল লাল বল। এবার এই দুটোকে নিয়ে আসতে জায়গায় 429 আর 551 যাই। তাহলে আমরা এখানে পাবো 9টা লাল বল, আর একটা লাল বল। 10টা লাল বল তো এখানে হয়ে গেল 10। হলুদ বল কটা পাবো? 2 আর 7টা, 9টা।
3 বল কটা পাবো? 4 আর 5 9টা। বল কটা পাবো? 9টা। এবার বাদ সাজলো কি বলতো? এইখানে যখন আমাদের 10টা হলুদ লাল বল হয়ে যাবে, একটা হলুদ বল পাবো, আর ফাঁকা হয়ে যাবে। এখানে হয়ে গেল 10টা, এখানে 0, এখানে যাচ্ছে তাই 9টাই থাকলো। এবার এই 10টা যখন হলুদ বল হয়ে গেল, তখন থেকে আমরা একটা সবুজ বল পাবো। এই ঘরে হলুদ বলগুলো দিয়ে সবুজ বল 10টা। এর বলগুলো তো করে ফেলেছি। তাহলে আমরা স্যার আপনার ছবিটা খুব আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ স্যার। নেটওয়ার্কের প্রবলেম চলছে। লোক এসে 10,000 লোক, 10,000 লোক এসছে, সবাই মোবাইল ঘুরছে হচ্ছে। দেখো এখানে, তাহলে এই যে এটা হলো, এই নীল রঙেরটাকে বলা হয় হাজার বা সহস্র। বলা হয় সহস্র বা হাজার। কক, দশক, শতক, শত, হাজার। তারপরে হচ্ছে সহস্র। এটা হচ্ছে সহস্র। হাজার বলা হয়, হাজারের ভালো নাম হচ্ছে সহস্র। পরীক্ষায় যদি বলা হয় 1 সহস্র মানুষ, মানে 1000। ঠিক আছে? তাহলে আমাদের 1000টি টিফিনের প্রয়োজন। কতটা টিফিনের প্রয়োজন? 1000টি। পরের অঙ্কটা কি বলো তো? এখানে কত লেখা আছে? 2000, 3000, এখানে 4000। এখানে কি লেখা এখানে আছে? 6000, 6000, 6000, 6000। এখানে 8000, 8000 8টা মানে বল। কটা? কটা নীল বল? 8টা নীল বল। এখানে কি 9000 মানে কটা নীল বল? 9টা নীল বল। এরকম ভাবে এই অঙ্কগুলো করতে পারবে? এইখানে দেখো, এইটা দেখো, কটা নীল বল হবে? এখানে 2 আছে, তাই 2টো নীল বল। কটা সবুজ? তিনটে সবুজ বল হবে, কটা? 3টে সবুজ। সবুজ বল। হলুদ বল কটা? হলুদ বল কিছুই হবে না, 0। লাল? লাল বল 0। লাল বলও নেই। হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে? পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে বল ও কাঠির সাহায্যে, বা বল আর পুঁতির সাহায্যে, বল ও কাঠির সাহায্যে 5000 কাঠি করবো আমি, এ 10 হা তো তারপরে স্যার এখানে লিখতে হবে 5টা নীল বল হবে। 5টা নির্বল। তারপরে বল সবুজ বল 3টে। আর হলুদ বল? হলুদ বল 2টো। আর 3টে লাল বল। লাল বল তো এটাই তো পাচ্ছ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ, মিলি বলো। মিলি, শুনতে পাচ্ছ কথা আমার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার। এইটা তুমি বলো তো, কটা কি বল হবে? এখানে বলেছে বল আর কাঠি দিয়ে করো, বল ও পাস করো। বল আর কাঠি, এখানে আছে 2। প্রথমে আমরা 4টে কাঠি নিয়ে নেবো, তাই তো? 4টে কাঠির নাম কি? একক, দশক, দশক, শতক, হাজার। দশক, শত, হাজার। এবার বলো কোন কোন বল কোন কটা নেব? দুটো দুটো আকাশী বল নেবো। নীল বল। 5টা সবুজ বল নেবো। 7টা হলুদ বল নেবো।
আর 3টে লাল বল নেবো। গুড, এই তো। এটা পড়ো তো এবার দেখি। আজ আমরা আমরা আজ স্কুলে যেতে বসি, সময় লাগলো যেতে বেশি সময় লাগলো। করতে বেশি সময় লাগলো। আমাদের স্কুলে গাড়ি ডিজেল খারাপ জন্য তেল ভরার জন্য পেট্রোল পাম্প ঢুকে পড়লো। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম। তুমি দেখেছো পেট্রোল পাম্পের মেশিন কেমন হয়? হ্যাঁ স্যার। এক জায়গায় কত লিটার তেল নেবো এটা লেখা থাকে, আর এক জায়গায় দামটা লেখা থাকে, তাই না? হ্যাঁ। যখন তেল ভরতে শুরু করবে তখন গুড় করে বাড়ে ওঠে। তো দেখো, দেখলাম মোট 2250 টাকার ডিজেল আমাদের গাড়িতে বললো। টাকার ডিজেল বললো 2250 টাকা। 2250টা যদি আমরা উঠিতে প্রকাশ করি, বলে প্রকাশ করি, বা পুঁথি আর কাঠিতে প্রকাশ করি, তাহলে আমাদের হবে 2,000,000। 2,000 মানে দুটো নীল বল, 200 মানে দুটো সবুজ বল, আর 5 দশক 5টা হলুদ বল। আমাদের এখানে হলো 2 2 5, এখানে একটাও লাল বল হবে না। এখানে আমরা কথায় লিখলে কি পাবো? 2250 আর 50 এখানে স্যার দুয়েরটা স্যার একটা নীল বল হবে, তিনটে সবুজ বল হবে, 5টা বল। হ্যাঁ 5টা হলুদ বল হবে, আর শূন্যর ঘরে কিচ্ছু হবে না। তাই লিখতে পারবে 1000। হ্যাঁ স্যার 1350 50। অঙ্কগুলো বুঝতে পেরে গেছো তুমি? হ্যাঁ স্যার। ঝটপট এগুলো বলো, কটা কি বল হবে, তাড়াতাড়ি বলো এই তিনটে। দুটো নীল বল হবে, একটা হলুদ, একটা সবুজ বল হবে, শূন্যটা মানে শূন্যর ঘরে কিছু বসবে না, তিনটে লাল বল হবে। গুড গার্ল, পারছে। ওটা কি হবে? 8টা নীল বল হবে, একটা সবুজ বল হবে, তিনটে হলুদ বল হবে, আর 9টা লাল বল হবে। আর 9টা লাল বল হবে। লাল বল। আর লাস্টেরটা একটা নীল বল হবে, 9টা সবুজ বল হবে, 3টে হলুদ বল হবে, আর 3টে লাল বল হবে। 9টা সবুজ বল হবে, 3টে হলুদ বল হবে, আর 3টে লাল বল হবে। গুড, এই তো সব ঠিক হয়েছে। কথায় লিখতে পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, অসুবিধা নেই বুঝতে? না স্যার। হ্যাঁ রোজ বলো। রোজ হ্যাঁ স্যার। এখানে দেখো তো অঙ্কগুলো। হ্যাঁ স্যার। এখানে এটা সাজাও, 1 নম্বরে সি। কটা নীল বল হবে? একটা। কটা সবুজ বল হবে? একটা।
হলুদ বল। 8 লাল বল। লাল বল 5টা। 1 2 3 আর 5টা। 1000 100 185। এখন ভাড়া এবার এইটা বসাও। এটা হবে একটা হাজারের বল, কি রং বলো? 3টে শতকের বল, নীল নীল হলো একটা, সবুজ 3টে, গুড। 3টে হলুদ, ও কোনোটাই লাল হবে না। একটাও লাল হবে না। এটা কথায় বললে কত হবে? 1333। এই 30 সরি। এবার দেখো এখানে লেখা আছে, দেখো বুঝতে পারছো? হ্যাঁ। জাস্ট বলটা বস। একটা হলো হাজারের বল, আবার নীল বল। নীল বল একটা নীল বল, 8টা সবুজ বল, 4টে হলুদ বল ও 5টা লাল বল। বল ও 5টা লাল বল। লাল বল। গুড। এই তো সব বুঝে গেছি। বুঝতে অসুবিধা হবে না। তোমাকে বললো বল কাঠি দিয়ে দেখাও, বল কাঠি দিয়ে প্রকাশ করো। কাঠি নিয়ে নিব, কাঠিগুলোর নাম দিয়ে দিব। শতক, হাজার। এবার কি দিব? বল বসাবো। 7টা নীল বল, 3টে সবুজ বল, সবুজ বল কটা? 3টে সবুজ বল, 3টে। 5টা হলুদ বল, 5টা 1 2 3 4 5 আর একটা লাল বল। একদম ঠিক হয়েছে। তাই বললে কত হবে এটা? 7 লিখবো দন্তে 671 7 আয়ের ঘরে মানে হাজার, 7000। তারপরে শতকের ঘরে 3 আছে, 3 তো দশকের ঘরে 5 আছে, 5 দশক এবং 1 আছে এককের ঘরে, 1 কক। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারবে তো? এরকম ভাবে লিখতে পারবে? আর যোগগুলো বুঝতে পেরেছো? কি করে বল পুঁথির সাহায্যে যোগ করব? কি বুঝতে পারবে? লিখতে পারবে তো বলগুলো যোগ করাগুলো? ঠিক আছে। স্যার কোন যোগগুলো? এই পুঁথির সাহায্যে যোগগুলো হ্যাঁ পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে স্যার। সৃজিতা বলো। সৃজিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো এটা পড়ো তো একটু। মিলি রহমতের খুব বন্ধুত্ব, ওরা এখানে এখন পড়ে। রহমত খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, তাই এবছর রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। কে ফার্স্ট হয়েছে? রহমত। মিলি অত ভালো দৌড়াতে পারে না,
আইসে ভালো তৃতীয় হয়েছে। কি হয়েছে? তৃতীয় হয়েছে। রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনা দেখে মিলির আগের বছরগুলোর কথা মনে পড়ে গেল। দেখি প্রথম শ্রেণী থেকে রহমতের দৌড়ের ঘটনাগুলো মনে পড়ে কিনা। এবছর 2014 সাল, এর বছর মানে কত? 13 সাল। এর বছর মানে 2023। 2013। আর আগের বছর মানে 2012। হ্যাঁ, আর আগের বছর 2011। তাহলে এই যখন প্রথম শ্রেণীতে ছিল কে ফার্স্ট হয়েছিল? রহমত। তৃতীয় শ্রেণীতে যখন ছিল তখন কে ফার্স্ট ছিল? রহমত। তৃতীয় শ্রেণীতে যখন তখন হয়ে গেল অন্য কেউ ফার্স্ট। আর আবার চতুর্থ শ্রেণীতে এসে রহমত। ঠিক আছে, তাহলে আমরা দেখো এক্ষুনি আমরা কয়েকটা কথা শিখলাম। এই 2014 মানে কি বললাম? 2014। 2011 মানে কত বলবো? 2011। হ্যাঁ, এটা কি করে বলছি দেখো, এক, দশ, শত, হাজার। এই হাজারের ঘরে যেটা আছে সেটাকে আগে বলবো, আগে নাম্বারটা বলবো 2। হাজারের ঘরে আছে বলে হাজার। শূন্য শতক বলার দরকার নাই। 1 10 1 কত হয়? 11। কি হয়? 1 10 1 কত হয়? 1 10 1 11। এটা কত লিখেছি বলো তো? কোনটা? 2 না 5 7 3 5। 5000। এখানে হাজার ঘর, 35। এখানে শতক ঘর, এখানে ঘর, এখানে একক। তাহলে এখানে আমরা প্রথমে হাজার ঘরটা বলবো 5000। আগে বললাম 5700। একসঙ্গে বলবো 35। পাচ্ছ তো? তাহলে এবার দেখো তো এই ট্রেনটার বগিতে কিছু নাম্বার লেখা আছে। দেখো এখানে 4টে 4 আছে। এখানে কত বসবে? 4 4 5। আর 5। 5। তারপরটা কত বসবে? 3 4 7। 3 4 8। তারপরেরটা 3টে না 2 4 10। 8 49-এর পর 10 হয় না? 50 হয়। 50। কত হয়? 50। তারপরটা কত হবে? 2 4 5 1। তারপরটা কত হবে? 2 4 5 2। তারপরটা কত আছে? লাস্টেরটা কত হবে? 2 4 5 3। 5 পাচ্ছো? 4। এটা কি হবে বলো, একটু আইডিয়া করো। বলো। লাস্টেরটা? হ্যাঁ, লাস্টের 10-এরটা। লাস্টের 10-এরটা হবে লাস্টে 4 4 4 7 6 7। 4 7 6 7। কোনটা বলছো? ট্রেনের পাশের বগিটায়। এটা? না না, ওই দিকটায়। তাই? না না, ওই দিকটায়। এখানে আছে 6 6 7 4।
এখানে দেখো কমছে, আস্তে আস্তে কমছে, তাহলে হবে এখানে 6 6 7 3, তাহলে এখানে হবে 6 6 7 2, এখানে হবে 6 6 7 1, 7 শূন্য করাই আছে, এখানে কত হবে 6 6 6 9, এখানে কত হবে 6 6 6 8 6 6 6 7, এখানে করাই আছে 6 6 6, এখানে হবে 6 6 6 5, হবে 6 6 6 4, গুড। এগুলো পারবে তো পরীক্ষায় করলে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ যাই হোক, আমাদের এখানে বিশাল পুজো টুজো চলছে, অনেক লোকজন আত্মীয় স্বজন আমার বাড়িতে আজকে, আবার অনেক আজকে আমরা 35 নম্বর, সবাইকে একসঙ্গে বাই বাই।